হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটির এনইপি সিলেবাস ইংলিশ মেজর থার্ড সেমিস্টারের একটা কবিতা তোমাদের সিলেবাসে আছে, রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক একটা মক এপিক পোয়েম, তোমরা জানো আলেকজান্ডার পোপের লেখা। তিনটে ক্যান্টো তোমাদের সিলেবাসে আছে। ক্যান্টো মানে বিভাগ, তিনটে বিভাগ কবিতার আছে, সবগুলোই মোটামুটি অ্যারাউন্ড 150 লাইন বা তার বেশি কম। বুঝতেই পারছো তিনটে ক্যান্টো মিলে প্রায় 500 লাইন বা তার বেশি তোমাদের পড়তে হবে মোরাললেস। তো 500 লাইন্স তো একসঙ্গে পড়ানো বা 150 লাইন করে পড়ানো যায় না। আমি ক্যান্টো 1-এর সামারিটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো, ইংলিশ টু বেঙ্গল, ইংলিশ পড়ে সেটা বাংলায় যে কি ক্যান্টো 1-এ বিষয়বস্তু কি, যাতে যাদের ক্যান্টো 1টা পড়েছো বা পড়নি অসুবিধা আছে বা কি আছে সেটাই জানো না, সাবজেক্ট ম্যাটারটা যাতে তোমরা জেনে যেতে বা বুঝে নিতে পারো। ক্যান্টো 1 আলোচনা করবো, তার আগে বেসিক ইনফো দিই। রেপ অফ দ্য লককে আমরা বলতে পারি একটা মক এপিক বা মক হিরোইক বা হিরোইক বার্লেস্ক পোয়েম। মানে কি? মানে হচ্ছে যেখানে কোনো এপিকের হিরোইজমকে মক করা হয়, তুচ্ছ করে বা মকারি করে ব্যঙ্গ করে লেখা হয়। এটা একটা হাস্যরসাত্মক পিস হিসেবে দেখতে পারো তোমরা। আলেকজান্ডার পোপ তার সময়কার মক এপিক বা মক হিরোইক পোয়েম লেখার জন্য বিখ্যাত ছিলেন। শুরু করছি, মেন সাবজেক্টে আসি। সামারিটা কি আছে ক্যান্টো 1-এর? দ্য রেপ অফ দ্য লক ওপেন্স উইথ অ্যান ইনভোকেশন। ইনভোকেশন মানে কি না, ইনভোকেশন মানে হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। যত এপিক আমরা দেখেছি আগেকার দিনে, মহাকবি কালিদাসকে নি বা জন মিল্টনকে নি, সেখানে ইনভোকেশন এপিকের একটা বিশেষ পার্ট, যেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় এপিকটা যাতে ভালো হয় বা এপিকের সাবজেক্ট ম্যাটারটা ঈশ্বর যাতে গাইড করেন লেখককে বা কবিকে। The Rape of the Lock opens with an invocation of a muse and establishes the poem's subject matter. তিনি মিউজ মানে গ্রিক গড বা কিং অফ গড বলতে পারি, জিউস। জিউসের 9 জন মেয়ে আছে, সেই 9 জন মেয়েকে যারা মাউন্ট হেলিকনে থাকে, মাইথোলজি, গ্রিক মাইথোলজি অনুযায়ী তাদেরকে এক একজন মিউজ বলা হয়। তো কবিতার যে মিউজ তার নাম হচ্ছে ইউরেনিয়া। তো কবিতার মিউজের কাছে প্রার্থনা করা হচ্ছে, এরকম একটা জন মিল্টনের মিউজের কনসেপ্টটা, জন মিল্টনের প্যারাডাইস লস্টে ইউরেনিয়ার কাছে প্রার্থনা করা হচ্ছে, এরকম একটা কনসেপ্ট আছে। রেপ অফ দ্য লকে কি করা হচ্ছে? রেপ অফ দ্য লকে দেখা যাচ্ছে মিউজের কাছে প্রার্থনা করা হচ্ছে, কিন্তু অন্য যে কোনো কবিতাতে মিউজ বলতে ইউরেনিয়াকে বোঝায় বা গ্রিক দেবরাজ জিউসের মেয়েদের বোঝায়। এখানে কিন্তু মিউজ হচ্ছে, এই জন্যই মক এপিক, আলেকজান্ডার পোপের বন্ধু। আলেকজান্ডার পোপের বন্ধু, তার নাম হচ্ছে জন ক্যারিল, তার কাছে সাবজেক্ট ম্যাটার জানতে চাওয়া হচ্ছে, ওই জন্যই মক এপিক। স্পেসিফিক্যালি এ ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস, এবং একটা ভয়ঙ্কর অফেন্স বা অপরাধ ঘটে গেছে সেটা নিয়ে সাবজেক্ট ম্যাটার, সেটাই বলা হবে। অ্যান্ড দ্য মাইটি কন্টেস্ট রাইজিং ফ্রম ট্রিভিয়াল থিংস, এবং ছোট্ট ঘটনা থেকে কিভাবে বড় কন্টেস্ট বা লড়াই হতে পারে সেটা নিয়ে। দ্য স্পিকার কনক্লুডস হিজ ইনভোকেশন বাই আস্কিং দ্য মিউজ টু এক্সপ্লেন ফার্স্ট হোয়াই এ লর্ড অফ গুড ব্রিডিং উড অ্যাসল্ট এ লেডি, অ্যান্ড সেকেন্ডলি হোয়াই আ লেডি উড রিজেক্ট আ লর্ড। তো এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে কি করে একজন ওয়েল ব্রেড, উচ্চশিক্ষিত ভালো বংশের লর্ড মানে জমিদার, একজন সুন্দরী নারীর মাথার চুল কাটতে পারে। রেপ অফ দ্য লক টাইটেলটা যেটা বলা হচ্ছে, রেপ অফ দ্য রেপ মানে কিন্তু ল্যাটিন র্যাপায়ার থেকে রেপ শব্দটা এসছে। ল্যাটিন শব্দের র্যাপায়ার মানে স্ন্যাচ, ছিনিয়ে নেওয়া, আর লক মানে চুলের যে লক মেয়েদের, বিনুনি, তাহলে বিনুনি ছিনিয়ে নেওয়া, এটা হচ্ছে ব্যাপার। মানে রেপ ইন নট টুডেজ সেন্স, ওকে, আজকের অর্থে কিন্তু যে ক্রিমিনাল অফেন্স রেপ বলতে এখানে রেপ নয়, এখানে রেপ মানে হচ্ছে স্ন্যাচ। আর লক মানে তালা নয়, লক মানে চুলের লক, মেয়েদের বিনুনি। তো সেটা কি করে একজন শিক্ষিত ঘরের লর্ড বা জমিদার বংশের ছেলে একজন সুন্দরী নারী চুল কেটে নিতে পারে, এবং কি করে একজন লেডি লর্ডকে রিজেক্ট করতে পারে, এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। দ্য অ্যাকশন অফ দ্য পোয়েম বিগিনস উইথ দ্য রাইজিং সান অ্যাওয়েকেনিং দ্য রেসিডেন্টস অফ এ ওয়েলদি হাউস হোল্ড। একটা বড়লোক বাড়ির ছবি দেখাচ্ছে, খুব ধনী বংশের একটা ছবি, যে বাড়িতে সূর্য উঠে গেছে, সূর্য মধ্য গগনে, তখন সকাল হচ্ছে সে বাড়িতে। দো এভরি ওয়ান ইনক্লুডিং দ্য ল্যাপডগস অ্যাজ রাইজেন, যেখানে কুকুর অব্দি জেগে গেছে যে বাড়িতে, কিন্তু তখনও বাড়ির মেয়েটি ঘুমাচ্ছে, নাম হচ্ছে আমাদের গল্পের নায়িকা বেলিন্ডা, রিমেন্স অ্যাসলিপ, সে ঘুমাচ্ছে। শি ড্রিমস অফ এ হ্যান্ডসাম ইউথ হু ইনফর্মস হার দ্যাট শি ইজ প্রোটেক্টেড বাই এ 1000 ব্রাইট ইনহ্যাবিটেন্টস অফ এয়ার। সে স্বপ্ন দেখছে একজন খুব সুন্দর পুরুষের, দুপুর 12টার সময় সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সে সুন্দর পুরুষ বলছে তাকে প্রোটেক্ট করে রয়েছে হাজার হাজার ইনহ্যাবিটেন্টস অফ এয়ার, মানে স্পিরিট যাকে বলা হয়, তাকে প্রোটেকশন দিচ্ছে। স্পিরিটস দ্যাট ওয়ার ওয়ান্স হিউম্যান উইমেন হু নাও প্রোটেক্ট ভার্জিনস, তারা একসময় সেই স্পিরিটগুলো নারী ছিল, তারা মরে গিয়ে এখন ভার্জিনদেরকে, কুমারী মেয়েদের প্রোটেক্ট করে, সেলফ হয়েছে, এদেরকে সেলফ বলা হয়। দ্য ইউথ এক্সপ্লেন্স দ্যাট আফটার এ উম্যান ডাইজ, এবং সেই ইউথ বলছে স্বপ্নের মধ্যে বেলিন্ডাকে, আমাদের গল্পের নায়িকাকে, যে যখন কোনো নারী মারা যায়, হার স্পিরিট রিটার্নস টু এলিমেন্টাল ফর্ম, তার স্পিরিট তখন এলিমেন্ট হয়ে যায়, নেমলি টু ফায়ার, হয় ফায়ার এলিমেন্ট হয় বা ওয়াটার এলিমেন্ট হয় বা আর্থ এলিমেন্ট হয় বা এয়ার এলিমেন্ট হয়। ইচ এলিমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ডিফারেন্ট
টাইপস অফ উইমেন, এবং প্রত্যেকটা এলিমেন্ট বিভিন্ন রকমের নারীরা বিভিন্ন রকমের সিলফ বলে এদেরকে, সিলফের রূপ নেয়। যারা খুব ঝগড়াটে মহিলা হয় তারা মরে গিয়ে হয়ে যায় স্যালামেন্ডার্স, হয়ে যায় এক ধরনের স্পিরিট। ইনডিসিসিভ উইমেন বিকাম ওয়াটার স্পিরিট, যারা একটু নরম সরম একটুখানি ফ্লাকচুয়েটিং মাইন্ডে তারা হয়ে যায় জলের স্পিরিট, হয়ে যায় জলের সেলফ। প্রুডস অর উইমেন হু ডিলাইট ইন রিজেক্টিং মেন বিকাম নর্মস, যারা পুরুষদেরকে রিজেক্ট করে, বা প্রুড মানে অহংকারী মহিলা, তারা হয়ে যায় মরে গিয়ে নর্মস বা আর্থ স্পিরিট, মাটির স্পিরিট। আর ককেটস বিকাম সিল্ভস অর এয়ার স্পিরিটস। ককেটস হচ্ছে যারা বহু পুরুষ আসক্ত হয় জীবদ্দশায়, সেই নারীরা মরে গেলে তারা হয়ে যায় সিল্ভ বা এয়ার স্পিরিট, বাতাসের স্পিরিট। দ্য ড্রিম ইজ সেন্ট টু বেলিন্ডা বাই এরিয়েল, এবং এই স্বপ্নটা বেলিন্ডাকে কে দেখাচ্ছে? এরিয়েল দেখাচ্ছে। এরিয়েল হচ্ছে বেলিন্ডাস গাইডিং স্পিরিট, বেলিন্ডাকে যে হেড আর কি গাইড করে। Her guardian sylphs are Belinda's guardians because they understand her vanity and pride. Sylphরা ওকে গার্ড করে, তার সম্মান রক্ষা করে। Having been coquettes when they were humans, এবং বেলিন্ডার সব সিলফগুলো হচ্ছে ককেট। ককেটস মানে হচ্ছে যারা, ককেটস অ্যাকচুয়ালি একটা কলোকুয়াল স্ল্যাং, যেটা ভালো বাংলায় যদি করে বলি, যারা জীবদ্দশায় বহু পুরুষ সঙ্গ করেছে বা বহু পুরুষের প্রতি আসক্ত ছিল, তারা হচ্ছে মরে গিয়ে ককেটস হয়। সেই ককেট সিলফরা বেলিন্ডাকে এখন বাঁচায় পুরুষদের থেকে। They are devoted to any woman who rejects ম্যানকাইন্ড, এবং পুরুষদেরকে যাতে রিজেক্ট করে বেলিন্ডার মতো সুন্দরী নারীরা, সেটা ইনশিওর করে ককেট সিলফরা, বেলিন্ডার সিলফরা। দেয়ার রোল ইজ টু গাইড ইয়াং উইমেন থ্রু দ্য মিস্টিক মেজেস অফ সোশ্যাল ইন্টারাকশন, এবং যখন ওই সোশ্যাল সামাজিক গ্যাদারিংয়ের মধ্যে তাস খেলায়, আগেকার দিনে যেটা হতো তাস খেলা বা কফি টি পার্টি ইত্যাদি, কফি পার্টি বা বল ডান্সের বিভিন্ন ফ্লোরে পুরুষরা নারীদেরকে চিরকালীনভাবে আকর্ষণ করে এসছে এবং নিজেদের প্রেমে ফেলতে চেয়েছে। তো সেই প্রেম ভালোবাসার যে সেক্টরটা, সেখানে নারীরা যাতে পুরুষের ফাঁদে পা না দেয়, সেটা এই সিলফগুলো এনশিওর করে, বেলিন্ডার মতো মেয়েদেরকে পুরুষের ফাঁদ থেকে বাঁচায়। এবং সিলফরা যেহেতু নিজেরা জীবদ্দশায় ককেট ছিল, তারা খুব ভালো করে জানে কোন পুরুষের ইন্টেনশন কি বা সে কোন ফাঁদটা পাচ্ছে। বেলিন্ডারদের মতো সুন্দরী কুমারী নারীদেরকে এই সিলফরা গাইড করে। আচ্ছা, অল দ্য এন্ড অফ দ্য ড্রিম, অ্যাট দি এন্ড অফ দ্য ড্রিম, যখন স্বপ্নটা শেষ হচ্ছে, এরিয়েল ওয়ান্স বেলিন্ডা অফ অ্যান ইম্পেন্ডিং ড্রেড ইভেন্ট, আর্জিং হার টু বিওয়্যার অফ অল বাট মোস্ট বিওয়্যার অফ ম্যান। এবং স্বপ্নের শেষে এরিয়েল বেলিন্ডাকে বলে, আজকে সকলের থেকে সাবধানে থেকো, আজকে একটা ইম্পেন্ডিং বিপদ আছে, মানে আসন্ন বিপদ আছে, বিশেষ করে পুরুষদের থেকে আজকে সাবধানে থাকতে হবে। বেলিন্ডা ইজ দেন অ্যাওয়েকেন বাই হার ল্যাপডগ, বেলিন্ডার ঘুম ভাঙে তার পোষা কুকুর, নাম হচ্ছে শক। বেলিন্ডার কুকুরের নাম শক, এটা শর্ট কোয়েশ্চেন আসে, খেয়াল রাখবে। আপন রাইজিং শি sees that a billet doux or a love letter has arrived for her, causing her to forget the details of the dream. এবং বেলিন্ডার পোষা কুকুর বেলিন্ডার ঘুম ভাঙিয়ে দেয়। বেলিন্ডা ঘুম থেকে উঠেই দেখে তার জন্য একটা লাভ লেটার এসেছে। বেলিন্ডা প্রচন্ড সুন্দরী, প্রচন্ড ধনী, প্রচন্ড সব দিক থেকে কাম্য যে কোনো পুরুষের জন্য, ফলে পুরুষরা সারাদিন দিনের একটা বড় অংশ বেলিন্ডার চিন্তা এবং তাকে নিয়ে লেখা কবিতায়, লাভ লেটারে অতিবাহিত করে। ফলে বেলিন্ডা ঘুম থেকে উঠলে সবার আগে চোখ গেল লাভ লেটারের দিকে। জীবন ভাবো কত মানে কিরম হতে পারে, যেখানে একটা মানুষ 12টায় ঘুম থেকে উঠে লাভ লেটার সবার আগে পড়ে, ঠিক আছে। তো বেলিন্ডা লাভ লেটারে চোখ গেল, লাভ লেটার পড়তে পড়তে সে এরিয়েল এবং এরিয়েলের দেওয়া স্বপ্ন সব ভুলে গেল, মানে একটা বিপদ আসছে। নাও অ্যাওয়েক, বেলিন্ডা জেগে গেছে। বেলিন্ডা বিগিনস আর ইলাবোরেট টয়লেট্রি, এবং টয়লেট বক্স মানে হচ্ছে সাজগোজের বাক্স। বেলিন্ডা উঠেই ঘুম থেকে উঠে সাজতে বসছে। পোপ এন্ডোজ এভরি অবজেক্ট ফ্রম কমস অ্যান্ড পিনস অর টু বিলেট বুকস অ্যান্ড বাইবেলস উইথ সিগনিফিকেন্স ইন দিস রিচুয়াল অফ ড্রেসিং। তো বেলিন্ডা সাজতে বসছে সেখানে বেলিন্ডার চিরুনি, মাথার পিন, মাথার সাজের বিভিন্ন ক্রিম থেকে শুরু করে তার বিলেট বুকস, লাভ লেটারের বাক্স যেখানে লাভ লেটারগুলো সে জমিয়ে রাখে, তার বাইবেল, সব থরে থরে সাজানো আছে। বাইবেল বিলেট বুকসটা কিন্তু একসঙ্গে অ্যালিটারেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ক্লাইম্যাক্স রিটোরিক হিসেবে। তো পোপ সেই বর্ণনা দিয়েছেন, উইথ সিগনিফিকেন্স ইন দিস রিচুয়াল অফ ড্রেসিং, ইচ সিলভার ভেস ইন মিস্টিক অর্ডার লেড, এবং প্রত্যেকটা রূপোর কৌটো, সেখানে দুর্দান্ত সব সাজের জিনিস রাখা আছে। বেলিন্ডা হারসেলফ ইজ ডেসক্রাইবড অ্যাজ এ গডেস। বেলিন্ডাকে দেবীর মতো দেখতে লাগছে, অসামান্য লাগছে, কোনো মানবী এরকম রূপের হয় না, একজন দেবীর মতোই তাকে দেখতে লাগছে। লুকিং অ্যাট হার হেভেনলি ইমেজ ইন দ্য মিরর, মিরর মানে হচ্ছে আয়না, আয়নার মধ্যে বেলিন্ডা নিজের হেভেনলি ইমেজ, নিজের স্বর্গীয় রূপটাকে প্রত্যক্ষ করছে, দেখছে। দ্য এলিগেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ সাচ অবজেক্টস দাস এলিভেট দ্য প্রসেস অফ ড্রেসিং টু আ স্যাক্রেড রাইট। এবং তার যে মানে পোপ তার অসাধারণ ভাষা দিয়ে এবং তার সাজগোজের যে বর্ণনা দিয়েছেন, তাতে বেলিন্ডার ড্রেসিংটাই একটা স্যাক্রেড রাইট বা একটা পবিত্র একটা
একটা রিচুয়ালসের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন দেবী তার বেদির উপর বসে সাজছেন এরকম মনে হচ্ছে। মানে সাজার পর বেলিন্ডাকে সত্যিকার একটা দেবী লাগছে এবং আয়নাটার সামনে তাকে একজন বেদিতে বসা নারী দেবী লাগছে। দ্য সিল্ভস অ্যাসিস্ট ইন বেলিন্ডাস ড্রেসিং রুটিন, এবং সিল্ভরা বেলিন্ডাকে অ্যাসিস্ট করছে, সাহায্য করছে। সেটিং অ্যাট হেয়ার অ্যান্ড স্ট্রেটনিং হার গাউন, তার চুল ঠিক করে দিচ্ছে, তার পোশাক ঠিক করে দিচ্ছে। ফুললি অ্যারেড, যারা চারপাশে ছড়িয়ে আছে সিল্ভরা, অদৃশ্য সিল্ভ যারা ককেট সিল্ভ, বেলিন্ডার গাইডিং স্পিরিটস, তারা বেলিন্ডাকে গাইড করছে। ফুললি অ্যারেড বেলিন্ডা ইমার্জেস ফ্রম হার চেম্বার, এবং বেলিন্ডা তার চেম্বারে বসে পোশাক পরছে এবং তাকে একটা অসাধারণ দেবী রূপে ফার্স্ট যে ক্যান্টো সেটা শেষ হচ্ছে। এবার তোমরা ভাবতেই পারো যে এখানে শেষ হলো কেন। এবার ক্যান্টো 5খানা আছে রেপ অফ দ্য লকের সিলেবাসে, তোমাদের যারা এনইপি বর্ধমান ইউনিভার্সিটি মেজর সিলেবাসে ইংলিশে আছো 3টে ক্যান্টো 1, 2, 3 আছে। আজকে আমি ক্যান্টো 1টা পড়ালাম, তোমরা পরপর সিরিজ হিসাবে ক্যান্টো 2 পাবে, ক্যান্টো 3 পাবে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করানি তারা সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে ক্যান্টো 1 শুনছো 2 এর ভিডিও হয়তো তোমাদের কাছে পৌঁছাবে না, বা 2 শুনবে 3 এরটা পৌঁছাবে না। তো সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক করবে, আর যদি মনে হয় কাউকে শেয়ার করা দরকার বন্ধু বান্ধবীদের, একটু শেয়ার করে দিও কাইন্ডলি। তো এটা হচ্ছে রেপ অফ দ্য লক ক্যান্টো 1 সামারিটা আলোচনা করলাম। তো যাদের রেপ অফ দ্য লক ক্যান্টো 1 পড়া ছিল না বা পড়া ছিল বুঝতে পারোনি, তাদের কাছে সাবজেক্ট ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেল রেপ অফ দ্য লক ক্যান্টো 1 এর। ক্যান্টো 2 পরের ভিডিওয়ে আসবে, ক্যান্টো 3 তারপরের ভিডিওয়ে আসবে। টোটাল সিলেবাসটা আমি এভাবে সামারাইজ করে গল্পের ছলে কভার করে দেবো। টেক্সটটা তো পড়ানো সম্ভব না, ব্যাচে টেক্সট পড়িয়েছি আমি। কেউ যদি অ্যাডমিশন নাও সেই অডিও পেয়ে যাবে ক্লাসের, রেপ অফ দ্য লকের 2, 5, 10 সব নোটস পেয়ে যাবে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যারা অ্যাডমিশন আমার কাছে নাওনি বা রেপ অফ দ্য লক এখনও পড়োনি বা কোথাও পড়েছো বোঝোনি, হোয়াট এভার দ্য কেস মাইট বি, তো তাদের জন্য সামারাইজ করে গল্পটা আমি বলে দিলাম। ক্যান্টো 2 আর 3 এর পর আসবে। তোমরা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করতে থেকো। থ্যাংক ইউ।